আন্দোলনের কৌশল পরিবর্তন করেছে কোটা আন্দোলনকারীরা। সেই অনুযায়ী রোববার সারা দেশে গণপদযাত্রার ঘোষণা দিয়েছে তারা। আর শনিবার তারা এই নতুন কর্মসূচি দিয়েছে এবং একই সঙ্গে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেবে। এই ঘোষণা তারা রোববার বলেছে যে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করল। রোববার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করবেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া তাদের ক্লাস ধর্মঘটও চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এদিন নিজ নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তার মানে হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না। এখানে ছাত্রলীগ হোক বা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলছে যে হাইকোর্টের মানে আপিল বিভাগের রায়ের জন্য অপেক্ষা করতে, অর্থাৎ 4 সপ্তাহের জন্য যে স্থিতাবস্থা দিয়েছে তারপরে আপিল বিভাগ কি রায় দেয় তার জন্য অপেক্ষা করতে বলছে। কিন্তু আন্দোলনকারীদের সম্ভবত আমার যেটা বিশ্লেষণ, এই আইন আদালতের প্রতি খুব একটা আস্থা নেই। তারা মনে করেন নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে হয়তো সমাধান হবে। এদিকে আজকে যেটি নতুন পরিস্থিতি যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছে অজ্ঞাতনামা, কাউকে নির্দিষ্টভাবে আসামি করা হয়নি, অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করা হয়েছে। তার মানে এখন কে আসামি আর কে আসামি না, কে অভিযুক্ত কে অভিযুক্ত না, এটা পুলিশই নির্ধারণ করবেন। সেই অনুযায়ী পুলিশের পক্ষ থেকে এই পুলিশের একজন ড্রাইভার এই মামলা করেছে এবং ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন যে কোটা আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এই একই কথা গত কয়েকদিন থেকে ওবায়দুল কাদের বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, ছাত্রলীগ বলছেন ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে সরকার একটা জোটবদ্ধ হচ্ছে যাতে কোটা আন্দোলন না হয়, কোটা আন্দোলন থেমে যায় এবং সরকার তার মতন করে সিদ্ধান্ত নেবেন। এই অর্থাৎ সময় ক্ষেপণ করে আন্দোলনটাকে স্থগিত করা, এটি মনে করছে কোটা আন্দোলনকারীরা। সুতরাং তারা আর কোটা আন্দোলন থামাচ্ছেন না, তারা অব্যাহত রাখছেন এবং আগের যেই তাদের গতানুগতিক যেই কয়েকদিন একই ধরনের কর্মসূচি ছিল যে শাহবাগে অবস্থান নেওয়া, সেই বা বাংলা ব্লকেট রাস্তাঘাট অবরোধ করা, সেই জায়গা থেকে তারা ফিরে এসে এখন তারা গণপদযাত্রা করছে। রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি দেবে এবং জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে। তার মানে আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা তারা এই আন্দোলনটাকে একটা মোটামুটি বুঝতে পারা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি প্রস্তাব বা কি বিষয়ে তাদের একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছপা হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।